নমস্কার বন্ধুরা, অলকাস এক্সক্লুসিভে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের কথা দিয়েছিলাম আমি বুদ্ধা জয়ন্তীতে ভগবান বুদ্ধদেবের উপর একটা ভিডিও তোমাদের শেয়ার করব। যেহেতু আমি ইতিহাসের ছাত্রী, এবং শুধু ইতিহাসের ছাত্রী বলে নয়, বুদ্ধদেব আমার পরম প্রিয়। ভগবান বুদ্ধা সমস্ত শান্তির প্রতীক, পজিটিভ এনার্জির প্রতীক। তাই আমি এন্ট্রেন্সেই শুরু করেছি বুদ্ধা দেবকে রেখে। এ দেখো, এন্ট্রেন্সে প্রথম বুদ্ধদেবের নির্বাণা রূপ, সন্ন্যাস রূপ, ছোট ছোট ইন্টেরিয়ারের মানি প্ল্যান্ট এগুলো দিয়ে আমি সাজিয়েছি। এই যে, আচ্ছা, এবারে তোমাদের আমি এন্ট্রেন্সের আর একটা দিক দেখাই। এ দেখো, এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি মেন সুইজের একটা জায়গা, সেটাকেও আমি একটা বুদ্ধা আর্ট 3D আর্ট দিয়ে সাজিয়েছি। এই হচ্ছে আমার এন্ট্রান্স। এবার চলো একটু ভেতরটা তোমাদের ঘুরে দেখাই। এই যে চলে এলাম আমার লিভিং ডাইনিং রুমে। সেখানে রয়েছে শুরুতেই আমি একটা বুদ্ধা ফাউন্টেন রেখেছি। সেখানেও তোমরা দেখতে পাবে বুদ্ধদেবের একটা নির্বাণা রূপ। আর আমাদের ঘর আলো করে রয়েছে বুদ্ধদেবের এই ওয়ালপেপারটি। এটা আমার অতি পছন্দের, আমি নিজে পছন্দ করে নিজে চয়েস করে এটাকে বানিয়েছি। এটা কাস্টমাইজ। আচ্ছা, এবার চলো আমার সোফা সাইডটা দেখাই। এ দেখো, ফুলে ফুলে ছয়লাভ আমার সোফা। এটা আমার খুব পছন্দের, খুব শান্তির জায়গা। দুটো সোফার মাঝখানে রয়েছে একটা কর্নার। সেই কর্নারটাকে আমি বুদ্ধা কর্নার নাম দিয়েছি, যেখানে রয়েছে শয়নে বুদ্ধা। এই দেখো। আচ্ছা, চলো আরেকটু তোমাদের ঘুরে দেখাই আমার ডাইনিং স্পেসের একটা জায়গা। দেখো, ডাইনিং টেবিলের একটা পার্টিশন, সেখানে আমি গাছের সাথে সাথে রেখেছি বিভিন্ন টাইপের বুদ্ধা মূর্তি। দেখতে পাচ্ছ, এ দেখো। আচ্ছা, আনুষঙ্গিক বুদ্ধদেবের সমস্ত জিনিস, যেগুলো ছাড়া আমরা ভাবতেই পারি না। বুদ্ধদেব খুব নেচার লাভার, এবং প্রত্যেক প্রাণী জগতের মধ্যে তিনি ছড়িয়ে আছেন। তাই একটা লিভিং প্রাণী, আমার প্রিয় একটি মাছ রেখেছি। সঙ্গে রয়েছে ছোট্ট ছোট্ট চারটি মঙ্ক এবং একটি যোগা স্ট্যাচু। সঙ্গে আমি আরেকটি রেখেছি স্ট্যাচু। আচ্ছা, চলো এবার দেখাই আমার টিভির একটা, সেখানেও একটি বুদ্ধা। সঙ্গে কিছু আমি রঘুরাজপুর থেকে আনিয়েছি এই পেন্টিং, এই বটল পেন্টিংগুলো। আচ্ছা আচ্ছা, তার সাথে মানানসই আমি একটি আলো লাগিয়েছি, যেটা আমার ঘরের লিভিং রুমকে আরও বেশি এনহ্যান্স করেছে। আচ্ছা, যেহেতু আমি বারবার বলছি ইতিহাসকে আমি খুব ভালোবাসি, আমার প্রিয় বিষয়, এবং দেখো তার একটা ছোট্ট নমুনা দিই। আমার এই যে দেখাচ্ছি যে জায়গাটা, সেটা আমার দুটো রুমের মাঝখানের একটা স্পেস, যেটাকে আমি ব্যাবিলনীয় কিছু পিকচার, অনুষ্ঠান, বিয়ের পিকচারকে কম্বো করে আমি কাস্টমাইজ করিয়েছি। সেখানে একটি মানি প্ল্যান্ট এবং একটা লগের ওপর রেখে সেটাকে আমি একটা সুন্দর মেকওভার দেওয়ার চেষ্টা করেছি। কেমন লাগলো বন্ধুরা আমার বুদ্ধা কর্নার? সবটি কিন্তু আমি আমার নিজস্ব ভাবনায়, নিজস্ব ভালোবাসা দিয়ে সাজিয়েছি। কেমন লাগলো অবশ্যই, যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করো, শেয়ার করো এবং লাইক করো। ধন্যবাদ।